অনেক আনন্দ, অনেক হই হুল্লোড় করেছি আমরা পূজায়। এবার হলো মায়ের বিদায়ের পালা। খুব কষ্টের একটা দিন আমার জন্য, কারণ একটি বছর অপেক্ষা করে থাকি প্রত্যেকটা বছর যে এই দিনটা কবে আসবে। তো আসে এটাই ভালো, যাওয়ার সময়টা খুব মনে কষ্ট হয় প্রত্যেক বছর। তো দেখতে পাচ্ছ এখানে আমি মায়ের যাত্রা করে নিচ্ছি। আজকে হচ্ছে মায়ের দশমী। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মায়ের দশমী, তো খুব কষ্টের একটা দিন। তো এখানে মায়ের যাত্রা করে নিচ্ছি আমরা সবাই। প্রথমে আমি মাকে যাত্রা করছি, তারপর একে একে সবাই আসবে। তো আমাদের বাড়ির তে যা যা নিয়ম সব আমি করে নিয়েছি। প্রথমে কুলাটা নিয়ে মায়ের যাত্রা করেছি। তারপর স্বর্ণ আর রূপা মাকে ছোঁয়াতে হয়, তো এটাও করে দিয়েছি। এবার পানটা দিয়ে মাকে ছুঁয়ে তারপর এটা মায়ের পেছনে ফেলে দেবো আর কি। এইভাবে দেখতে পাচ্ছ আমি এটা এইভাবে রেখে দিই আর কি, এটা ভাসানোর সময় মায়ের সাথে যাবে। তো এই সবগুলো নিয়ম করার সময় আমার মন ভীষণ খারাপ ছিল আর চোখ দিয়ে তো জল পড়ছিল, কারণ মাকে বিদায় জানানোটা আমার কাছে আমার জন্য ভীষণ কষ্টের ছিল। কারণ মা এবছর 3 দিন ছিল আমাদের বাড়িতে, যেহেতু বৃহস্পতিবার ছিল, অমাবস্যা ছিল, সেই জন্য 3 রাত্র ছিল। 3 রাত্র 4 দিনের দিন মাকে বিসর্জন দিচ্ছি। যেহেতু 3 দিন ছিল, বুঝতেই পারছো বেশ আনন্দ করেছি মাকে নিয়ে। তো এখন হচ্ছে মা খুব খারাপ লাগছে না, 3 দিন আমাদের সাথে ছিল, এখন মাকে বিসর্জন দিতে হবে। তো এটা ভাবলেই যেন মন কেমন করে ওঠে। যাই হোক, ওই দিন ছিল 4 অক্টোবর, যেদিন মাকে বিসর্জন দিই, আর পুজো ছিল আমাদের 1 অক্টোবর। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একে একে সবাই যাত্রাটা করে নিই, তারপর বাকি কথা হচ্ছে। মাকে মিষ্টি মুখ করিয়েছি, এবার মাকে একটু জল খাওয়াচ্ছি। আবার একটি বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য, এটাই অপেক্ষা ছাড়া আর কিছু এটাই ভাবছি আর কি, যে একটা বছর এখনো মন এবছর যখন পূজা করছি, তো গত বছরও মূর্তি এনে পূজা করেছি। তো সবাই বলছে এই দিন এনে মাত্র গেল, মনে হচ্ছে যেন 6 মাস হয়েছে, কিন্তু কীভাবে একটি বছর চলে গেল বুঝতেই পারিনি। তো এই বছরটাও তো সেম হবে হয়তো। তো মা খুব তাড়াতাড়ি আসো, আবার বছরটা যেন খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কাটে, এটাই আশীর্বাদ করবে। আর আসছে বছর যেন আরও সুন্দর করে তোমাকে আনতে পারি, এটাও যাওয়ার সময় আশীর্বাদ করে যাবে। তো আমার পর মা করে নিয়েছে, এবার আমার দিদা মাকে যাত্রা করছে। এবছর মা সব কিছু ঠিকঠাক মতো পুজোর করতে পারবো কি না এটা খুব টেনশনে ছিলাম, কারণ দিদার শরীর ভালো ছিল না। তো যাই হোক, মা সব কিছু খুব সুন্দরভাবে করিয়ে নিয়েছে, কারণ সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না এটা দেখারও একজন বয়স্ক মানুষ চায়। সব সময় সব নিয়ম তো আর আমাদের জানা থাকে না। তো এইবার যাত্রা করছে দিদিভাই। তো একে একে সবাই মায়ের যাত্রা কমপ্লিট করছে, যা যা করা সবাই মনে কষ্ট নিয়েই মাকে বিদায় জানাচ্ছে। কারণ আমাদের বাড়ির পূজাটা আসলে সবাই মিলে আমরা একসাথে খুব বেশ আনন্দ করে আমরা কাটাই, কারণ সবাই একসাথে। আর আমাদের যেহেতু খুব বড় ফ্যামিলি, আমরা চেষ্টা করি সব কিছু আমরা সবাই মিলে করার। তো এই বছর পূজাটাতে বেশ সবাই মিলে ছিল,
আমার যারা যারা খুব কাছের সবাইকে নিয়ে করেছি, সব ননদ যা তারপর ননা সবাইকে নিয়ে আমরা বেশ আনন্দ করে 3টে দিন কাটিয়েছি মাকে নিয়ে। এবার আন্টি যাত্রা করে নিচ্ছে, তো তোমরা দেখতে থাকো, পরপর যাত্রা সবাই করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ জাস্ট যাত্রার ভিডিওটা দিয়েছি, মায়ের বিসর্জনের ভিডিওটা নেক্সট ব্লগে দেব, নেক্সট ভিডিওতে দেব। তো পাশে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব কষ্ট আমার, আমি আজকে মানে 4 দিন হয়ে গেছে মায়ের দশমী হয়েছে, কিন্তু আমার এখনও যখন আমি দেখছি এই ভিডিওটা মানে ভীষণ কষ্ট লাগছে মনে। কারণ মাকে এইভাবে মা আসে 4 দিনের জন্য প্রত্যেক বছর, কোনো দিন 4 দিন, কোনো দিন 2 দিন মা থেকে আমাদের কাছ থেকে চলে যায়, তো এটাও ভীষণ কষ্টের। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, পরপর আসবে সবাই, মাকে যাত্রা করবে। টাটা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। জনমে